ইরানের সাম্প্রতিক বিক্ষোভ শেষ হতে না হতেই দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই ইরান সতর্ক করেছে যে কোনো আক্রমণকে ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। ইরানের নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। দেশটির নাগরিকদের একাংশ মনে করেন ওয়াশিংটন সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। আবার অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ ট্রাম্পের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন। আমরা নিজেদের দেশকে কোনো বিদেশি শক্তির কাছে বিক্রি করতে পারি না। আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সামনে আরো কঠিন সময়ও আসতে পারে, কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করব না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েল ৪৮ ঘণ্টার মধ্যেই এমন এক লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে যা গত জুনের ১২ দিনের যুদ্ধের থেকেও ভয়াবহ। ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সন্ত্রাসী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র শক্তি আরও বেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক বলেন, ক্ষেপণাস্ত্রের গুণগত ও সংখ্যাগত সক্ষমতা দুটোই শক্তিশালী হয়েছে, পাশাপাশি উন্নত হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছে। এদিকে জার্মানির বার্লিনে শনিবার প্রায় ৩,০০০ ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেন। ইরানের ধর্মীয় নেতৃত্বের অপসারণ এবং সরকার পরিবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জানান তাদের লক্ষ্য রাজতন্ত্র ফেরানো নয়, বরং সরকার পতনের পর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।